কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তোমাদের যাদের এসইসি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এসইসি রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখে নাও, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক বিরোধের স্বরূপ ও প্রকৃতি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ধর্মের সাথে বিরোধের সম্পর্কটি সংক্ষেপে লেখো, অথবা সংঘাত উদ্ভবের ধর্ম কতটা দায়ী। পরের প্রশ্ন রয়েছে, যুদ্ধ শান্তির পূর্ব শর্ত, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, সংঘাত সমাধানে কূটনীতির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, বিরোধের নিষ্পত্তিতে মধ্যস্থতা কিভাবে কাজ করে। তো এখানে যে প্রশ্নগুলি দেখছো, এই প্রশ্নের সাজেশনের পিডিএফ আমরা তৈরি করেছি, তাই তোমরা যারা এসইসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের কিছু পেমেন্ট করতে হবে। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র 49 টাকা। 49 টাকা পেমেন্ট করে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফে কী কী রয়েছে, পিডিএফে থাকবে 2 নম্বরের প্রশ্ন, 5 এবং 10 নম্বরের যে সাজেশনের প্রশ্নগুলি দেখছো এগুলির উত্তর দেওয়া থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন আরও অথবা দিয়ে দেওয়া থাকবে, কারণ অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে দেয়, এই কারণে তোমরা পরীক্ষাতে উত্তর করে আসতে পারো না। তাই প্রত্যেকটা প্রশ্নর আরও 2-3টে করে অথবা দেওয়া আছে, যাতে প্রশ্ন ঘুরিয়ে আসলেও তোমরা উত্তর করে আসতে পারো। এবং তোমরা দেখবে বাজার চলতে একটা বইয়ের দাম কিন্তু 100 থেকে 150 টাকা, সেটার অর্ধেক দামে তুমি আমাদের কাছ থেকে পিডিএফ পেয়ে যাচ্ছ। এবং আমাদের পিডিএফে প্রত্যেকটা উত্তর পয়েন্ট করে করে সুন্দরভাবে লেখা আছে, তাই যারা পিডিএফ নেবে অবশ্যই পিডিএফ নিয়ে নিতে পারো। আমি তোমাদের স্ক্রিনের উপর কয়েকটা পেজ ডেমো হিসাবে দেখাচ্ছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে পিডিএফটা নিয়ে নেবে, কেমন। এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সংক্ষেপে বিভিন্ন প্রকার সংঘাতের উল্লেখ করো, অথবা বিভিন্ন প্রকার বিরোধের পরিচয় দাও। পরের প্রশ্ন, বিরোধের মতাদর্শগত দিকগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, বিরোধ নিষ্পত্তির গান্ধীবাদী পদ্ধতিগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিরোধ মীমাংসার পদ্ধতিগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উপজাতীয় বিবাদ বা বিরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্থানীয় বিরোধের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বিরোধের অর্থনৈতিক দিকটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো বিরোধের ব্যবস্থাপনা। টিকা লেখো আস্থা স্থাপন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিরোধ কী, আন্তর্জাতিক বিরোধের প্রধান কারণগুলো উল্লেখ করো, অথবা বিরোধের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, মাল্টি ট্র্যাক কূটনীতির প্রধান বৈশিষ্ট্য লেখো। তো এরপরে আর কয়েকটা প্রশ্ন রয়েছে, বাকি প্রশ্ন আমি আর আলোচনা করছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো স্ক্রিনের উপর যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। দেখবে এই প্রশ্নগুলির মধ্যে আশা করব তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে, যারা পড়া শুরু করে দিয়েছিল এতদিনে অনেকেরই প্রশ্ন পড়া হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত পড়া শুরু করোনি, বই কেন নেই, তোমরা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফটা নিয়ে এখন থেকে পড়া শুরু করে দাও, পরীক্ষাতে ভালো নাম্বার নিয়ে পাস করবে। পিডিএফটার প্রাইসটাও খুবই অল্প রাখা হয়েছে, তুমি অন্য জায়গার থেকে বই বা পিডিএফ নিতে গেলে সেখানে তোমার অনেক টাকা লেগে যাবে, তার থেকে কম দামে তুমি পিডিএফটা পেয়ে যাচ্ছ। তাই যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বার এসএমএস করে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। ওকে, তো আশা করছি তোমরা বাকি প্রশ্নগুলোও দেখে নিয়েছো। এই ছিল তোমাদের এসইসি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তারাও এই সাজেশনটা পেয়ে যায়, কেমন। আর এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।